নতুন পানির আগমনে রেশমবাড়ি তার নিজ রূপে ফিরে এসেছে আর সাথে ফিরে এসেছি আমরাও। তাহলে চলো আজকে রেশমবাড়ি তোমাদেরকে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এটা ছিল শুক্রবারের ভিডিও। আজকের গন্তব্য ছিল আমার রেশমবাড়ি। এটা ছিল শাহজাদপুর। এখন মানে এই সময়কার ভাইরাল প্লেস। রেশমবাড়িতে এমনি এক এক সময় এক এক জিনিসে একদম ভরপুর সৌন্দর্য হয়ে ওঠে। আর এখন আমরা যাচ্ছিলাম উল্লাপাড়া সেই 300 ফিট হয়ে। এটা ছিল আমাদের গরিবের 300 ফিট। এমনি মজা করে বললাম। এটা ছিল উল্লাপাড়া রেল লাইন ওভার ব্রিজ। আমাকে দেখলাম কয়েকজন জিজ্ঞেস করছেন যে কিভাবে যাব। আমি নিজেও জানি না এখানে বাইক নিয়ে কিভাবে যায়। আমি এখানে সিএনজিতে চলে এসেছি শাহজাদপুর বিসিক। এখান থেকে একটা অটো দামাদামি করে 20 টাকা পিস করে আমরা রেশমবাড়ি যাচ্ছি। এখানে এখন যার কাছে যেমন নিতে পারে, আমাদের কাছে 40 টাকা ভাড়া চাইছিল। আমরা 20 টাকা করে ঠিক করে গিয়েছি। আমরা এখানে 4 জন ছিলাম। আর যেহেতু বৃষ্টিময় দিন ছিল, আমার তো বেস্ট একটা ওয়েদার মনে হচ্ছিল। এই তো এটা ছিল শুরুর দিকে রেশমবাড়িতে। সামনের দিকে পানি আসে নাই, পানিটা এসেছিল একদম সবার শেষে যে জায়গাটা, ওখানে পানি এসেছিল। যেহেতু আমি প্রথমবার রেশমবাড়িতে এসেছি, আমি তো একদম খুশিতে আত্মহারা বলা চলে। আমার বেশ ভালো লাগছিল। আর সাথে ছিল বেস্ট একটা ওয়েদার। আমি বলবো এই ওয়েদারে এই লোকেশন সবারই ভালো লাগবে। আর এরা এত মজা করে মনে হয় গোসল দিচ্ছিল। আমার মনে হচ্ছিল যে কত বছর হলো এরকম মানে নদীতে মনে হয় গোসল দেওয়া হয় না। এখন আমরা চলে যাচ্ছি পানির কাছে। আর এখানে ছিল গোবর দিয়ে ভর্তি এই এলাকাটা, মানে এই পাশটা পুরোটাই গোবর ছিল। আমি আসার সময় যে কি কষ্ট করে এসেছি খালি পায়ে, তা বলার বাইরে। যেহেতু উঁচু উঁচু বাড়ি ছিল, বাড়ির সব গরুর গোবরগুলো সব রাস্তা দিয়ে ভর্তি হয়েছিল। এখানে এসে দেখি যে একদম লোকে লোকারেন, যেহেতু শুক্রবার ছিল। আর অত বেশিও লোক ছিল না যতটা আশা করেছিলাম। আমরা যখন আসছি তারপর লোকজন আরো বেশি ছিল। এটা ছিল দুপুর টাইম, মানে 2টার আগে হবে মেবি। এখানে পানির দিকে আমরা যাচ্ছিলাম। এদিকে তো কচুরি পানার অভাবই নাই। আমরা তো ভাবিনি যে এরকম পানি বা এতটুকু পানি হবে। এখানে আমরা ভাবছিলাম যে না, ভিজবো না। তো ভাবলাম যেহেতু আসছি, পানিতে না নামলে তো হবেই না। এখন আমরা কচুরিপানা পার হয়ে আমরা আসল সৌন্দর্যের কাছে যাচ্ছি। এই তো দেখেন কেমন লাগছে। এখানে তো ছেলে পেলে বেশিরভাগ দেখা যায় যে গোসল করছে, আর না হলে গাড়ি পরিষ্কার করছে। আর এখানে প্রথম থেকে একদম লাস্ট সীমানা পর্যন্ত এক সারে বাইক ছিল। এক একটা বাইকের সাথে তো 3-4 জন করে ছেলে পেলে ছিল। কারণ এখন সবাই এখানে আসবে, যেহেতু একটু ভাইরাল প্লেস। আর দেখো এরকম করে সবাই একদম গাড়ি, এটাকে কি বলে জানি না, পরিষ্কার করতেছিল বেশিরভাগ। আর সবাই অনেক ছবি ভিডিও করতেছিল। আমার মনে হচ্ছিল আমি কেমন যেন মজা পাচ্ছিলাম না। যেহেতু দুপুরে পর গিয়েছিলাম, এই পাশে একটু মেয়ে মানুষ কমে ছিল, সব একদম ছেলে মানুষ ছিল। আর ছেলেরা সবাই গোসল করছিল আর গাড়ি পরিষ্কার করছিল। আর দেখো আমার 300 টাকার সেই জুতো। আমি এই জুতোটা প্রথমে পায়ে দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু এটা পরে হেঁটে আনার মানে মজা পাচ্ছিলাম, যেহেতু বোরকা ছিল, ব্যাগ, ফোন। এদিকে তো আমরা অনেক মজা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আরো বেশি মজা করতে পারতাম। কিন্তু যাই হোক, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছিল এখানে যদি গোসল দিতে পারতাম, সাঁতরাইতে পারতাম, কি যে ভালো লাগতো। আর কেন জানি আজকে আমি রেশমবাড়ি আসবো, আমার এমনিতেই মনের ভিতরে ভালো লাগা কাজ করতেছিল। আমি সবাইকে বলতেছিলাম আমার যেন কেন না খুশি খুশি লাগতেছে। এটাই মেবি। আর বললাম না, দেখো সবাই কত মজা করে গোসল দিচ্ছে। আর রেশমবাড়ি এক এক সময় এক এক সৌন্দর্যে ভরে ওঠে। যেরকম সরিষার টাইম একদম সরিষা ফুল দিয়ে ভরে ওঠে। আর এখন তো পানির টাইম। আমার মনে হয় যে রেশমবাড়ির সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে এই পানির টাইমে, যখন নতুন মানে নতুন পানি আসে, তখন একদম পুরো সৌন্দর্যটা একদম বোঝা যায়। যখন আরো পানি আসবে সামনের দিকে, তখন মানে আরো বেশি ভালো লাগবে। কয়েকদিন পর যখন আরো বেশি পানি আসবে, তখন আমার বোনদের সাথে এখানে আমি আবার আসবো। আর একবার উধুনিয়াতে যাব। কারণ উধুনিয়াতে যখন পানি আসে তখন বলে অনেক সুন্দর লাগে। আর এটা তো মিস করাই যাবে না। আর যেহেতু প্রথমবার এদিকে আসছি, আমি তো এখানকার সব জায়গায় ঘুরে যাব। আর এখানে দেখো সবাই কত সুন্দর করে মনে হয় গোসল দিচ্ছে, কি যে শান্তি লাগছে মনে হয় ওদের। আর এখন আমাদের বাসায় যাওয়ার পালা। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। আর এই পাশটা সামনের দিকে একটু কচুরি পানা দিয়ে ভর্তি ছিল। জিজ্ঞেস করেছিলাম এখানে জোক আছে কিনা, বললো যেহেতু নতুন পানি জোক নাই। তারপরে তো আমরা বাসায় যাবে এখন। আর আমার জুতাটা সেই থেকে আমি এভাবে হাতে নিয়ে ঘুরতেছিলাম, কারণ জুতাটা নষ্ট হয়ে যাবে। আমার 300 টাকার কেনা জুতা। এইদিকে আমরা বাসায় যাচ্ছি আর সবাই এদিকে আসতেছে। বললাম যে আল্লাহ বাঁচলাম, কারণ এখন আরো লোকজন বেশি হবে। যেহেতু শুক্রবারের দিন লোকজন আসবে, এটাই স্বাভাবিক। আর এখন আমরা সবাই ড্যাং ড্যাং করে বাসায় চলে যাচ্ছি। তোমাদের নেক্সট ভিডিও অবশ্যই শেয়ার করবো। এটা ফুল ভিডিও ছিল না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না।